Hey guys, welcome back to my channel. তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে দেখো আমরা কোথায় বসে আছি বলো তো? এই যে পাশে আমাদের একটা লঙ্কা গাছ হয়েছে, আর এটা আমাদের সেই টিনের ঘর। তোমাদের সেই ছোট্ট ঘরটা আমরা এখনো কমপ্লিট করে উঠতে পারিনি, জানো তো বন্ধুরা, পয়সার ভীষণই কষ্ট। তো পয়সার অভাবে তো পয়সার অভাবে বলে দিয়েছে, এটা কিন্তু মোটেও না, একটু একটু আছে, আর একটু একটু মনেরও অভাব আছে। মানে তো দেখো আমাদের লঙ্কা গাছে এই দেখো লঙ্কা ধরেছে, দেখেছো? এই দেখো একটা পাকা এই পেকে গেছে লঙ্কাটা। দেখো লঙ্কা কিন্তু কেউ খায় না, কারণ লঙ্কার তো এখন অভাব নেই, লঙ্কার দামটা একটু কম আছে বাজারে, তাই এই গাছের লঙ্কা আর কারো খাওয়ার প্রয়োজন মনে করে না, লঙ্কা ধরে ঝরে পড়ে যাচ্ছে। তো বন্ধুরা যাই হোক, অনেক বকবক করলাম। আজকে তোমাদের সামনে একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে চলে এসেছি, তোমাদের রিকোয়েস্টের ভিডিও। আর টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো কি ভিডিওটা কি হতে চলেছে। তো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে যাবে না, বারবার বলছি, ভিডিওতে বারবার বলা হচ্ছে তোমাদের একটাই কথা, যে তোমরা কোনো ভিডিও স্কিপ করবে না, পুরোটা দেখবে। এটা তোমাদের কাছে আমাদের একটুখানি রিকোয়েস্ট, এটা ভাববে আমরা তোমাদেরকে একটু রিকোয়েস্ট করেছি জাস্ট। তো কি ভিডিও বলো তো? আজকে হলো নোজ টু নোজ রুবিং করবো, আর এটা তোমাদের রিকোয়েস্টের ভিডিও, তোমরা রিকোয়েস্ট করেছো। তো চলো আর বেশি বক বক করবো না, ভিডিওটা স্টার্ট করি। আর ভিডিও স্টার্ট করার আগে যে কথাটা আমরা প্রত্যেকদিন বলি, লাইক কমেন্ট আর অনেক অনেক শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে নাও। তো চলো আর বেশি বক বক করলাম না, স্টার্ট করি। চলো নোজ টু নোজ রুবিং নাও। তো দেখো তোমরা বলেছো জুম করে করতে, তাই একটু জুম করে নিয়েছি। তো চলো, তো সবার মুখটা যাতে আরেকটু তোমাদের ভালো লাগে, তো তার জন্য জুম করে দিয়েছে তোমাদের দেখার সুবিধার্থে। তোমরা দেখে নাও, স্মাইল করে দিলাম, স্মাইল। তো চলো স্মাইল প্লিজ। তো চলো স্টার্ট করি। টুকুস 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 টুকুস। এই নাকে লাগছে না, আস্তে আস্তে করতে হবে। Nose to nose rubbing, nose to nose rubbing. নাক সরিয়ে দিচ্ছ কেন? নাকটা এরকম সোজা স্টিক দিয়ে রাখো, স্টিক। এখন কিন্তু গরমকাল, তা ঠান্ডা লাগার কোনো চান্সই নেই। না, ফ্রিজের জল খেয়ে বারবার ঠান্ডা লাগছে না। হে গাইস, মাঝখান থেকে কেউ কেটে পড়বে না কিন্তু, একদম বারবার বলছি। সবাই আমাদের পাশে থাকবে, আর সবাই ভিডিওটা পুরো দেখবে, টানা দেখবে। টুকু নাক ভেঙে দেবো। ও এই যা, নাক ছাপিতে লেগেছে, আমার কিছু করার নেই, কারণ নাকটা এত পরিমাণে লম্বা বলে ঘষেই চললো, তার নাক ছাপিতে তো লাগা স্বাভাবিক। দেখো 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 পাচ্ছে, দেখো দেখো গরু ছাগলের মতো করে দিচ্ছি। বাবা টিপটি সব উল্লে দিল। গরু ছাগল দেখেছো, আমাকে যা ইচ্ছে তাই বলছে, যখন তখন। আমি কিছু করবো না, আমি চুপ করে বসে থাকবো। নাও নাও নাও, দেখি তুমি কেমন কপ্পা করতে পারো। করে দিয়েছি, দেখো করতে পারি কি না পারি। নাও, তোমার নাকটা না খুব মোটা, তোমার নাকটা না খুব ভোতা ভোতা, পাখি ছোটের মতো। চুলটা ছাড়াও চুলে লাগছে। নাও নাও নাও, দেখো লিপস্টিক সব নাকে লেগে যাচ্ছে। নাও না, সরে যাচ্ছে। হে গাইস, তো দেখো বিশালই গরম লাগছে, গরমের মধ্যে এই যে ভিডিও বানাচ্ছি টিনের ঘরের পাশে এসে, যে কি কষ্ট হচ্ছে দেখে বুঝতে পারছি। আসলে হাতির মতো চেহারা করেছে, ওতে 5 কেজি বোধহয় শুধু তেল, সেই তেলগুলো মানে একটু গরম পেলেই গলতে শুরু করে, তো গলে গলে। আচ্ছা ঠিক আছে, অবস্থা তো হবেই। এই গাইস তোমাদের বলি, তো হলো আমি না কোনো চিকেন মাটন কিছু খাই না, ঠিক আছে? তাহলে তেলটা কোথা থেকে হবে? আর যে খাই তার তেলটা দেখো, জিজ্ঞেস করো।
তেল ছাড়া কিছু মাংসই খায় না। চিকেনের তেল, মটনের তেল সব খায়, কিন্তু আমার দেহে তো কোনো তেল নেই। তোমার তো তেলটা কোথা থেকে আসে? এই খাঁটি সর্ষের তেল খাই, বোতল বোতল, ঢপ ঢপ লেগে যায় সপ্তাহে, মনে হয় এক এক ঢপ শেষ করে দেয়। খাঁটি সর্ষের তেল, কাচ্চি ঘানি সর্ষের তেল না। আর আমি মাংসের তেল খাই না, ওতে কিছু হয় না। তো তো যারা খাও সেটা শুনে নাও আমার কাছ থেকে, মাংসের তেলে কারোর কোনো ক্ষতি হয় না। শুধুমাত্র সর্ষের তেল বেশি খাবে না, কারণ এই ম্যাডাম খাই, খেয়ে খেয়ে এই তো চেহারার অবস্থা করছে, সঙ্গে এই নাকটাও মোটা হয়ে যাচ্ছে। উল্টো পাল্টা বকে সারাদিন, ঠিক আছে? মাথাটা আমার ব্যান্ড হয়ে গেছে এর সাথে থেকে থেকে। ঘুমিয়ে পড়লে নাকি? নাকি ঘুমিয়ে পড়লাম? তাহলে কি ওর নোজটা, ওর নোজ রুবিং তো নিজেই করছে নাকি? তো আমার দেখো বাবা ভীষণই। তো ভিডিওটা যে যেখান থেকে দেখছো, আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে এরকম মুখে কী সব ব্রণ বেরিয়েছে, তো তার জন্য কোনো টিপস থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, মানে কমেন্টে লিখবে যে তোমার মুখের জন্য আমরা কিছু বলতে চাই, তো তার কমেন্টে আমি দেখবো, ঠিক আছে? তো তাদের যদি কোনো ওষুধ টষুধ কিছু দেওয়ার থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে, এই ফোনটাতেই কমেন্ট করবে, ঠিক আছে? কারণ এই ভিডিওটাতেই কমেন্ট করবে, আমি দেখবো যাতে আমার এগুলো সেরে যায়, তোমাদের দেখতে আরো কখনো সারবে না। মনের মধ্যে এরকম জিলিপির প্যাঁচ থাকে, জানো, ওই জন্য সারে না মুখটা। বলে দিলাম আমি কিন্তু। ওই দেখো, দেখেছো? মানে আগে আমার নাক নিয়ে টেনে চলে আসছে, তাহলে কি করবো? না, বাবা বাবা দেখো তাহলে কি করছে, সারা মুখের অবস্থা একেবারে জাদা করে দিচ্ছে। মানে এই নাকের ভিডিও গুলোতেই দেখবা উফ উফ, মানে নাক তো নেই, শুধু নাক ধরে ধরে টানাটানি করবে, মানে নাক নেই, তাহলে কি এটা? নাকে আমি কোথা দিয়ে নিঃশ্বাস নিই বলো তো তোমরা? যত সব উল্টো পাল্টা কথাবার্তা। ঠান্ডা লেগে গেল। তো যাই হোক, ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর আমার এই মুখের বিষয়ে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। বারবার বলছি আমার মুখের অবস্থা খুবই খারাপ, তোমরা যতটা দেখছো তার থেকে অনেকটাই খারাপ, কারণ বিজু 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 হয়েছে এখানটায়, মানে এখানটায়। আগে তোমাদের বলে দিয়েছি পেট পরিষ্কার করতে, মানে পেটে থেকে যে জিলিপির প্যাচটা আছে ওটা বার করে নিচে ফেলে দিতে বলো, তারপরে মুখটা পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, আমি একটা টিপস দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই, টাটা টাটা টাটা।